পাতলা পাতলা করে কেটে রাখা ঘি করলা ভেজে নিয়ে শুরু করে দিয়েছিলাম পনির আলুর একটা তরকারি। কেটে রাখা বেটে রাখা অলমোস্ট ওয়াজ ডান। এদিকে মাছের ডিমের বড়ার টক করব বলে অলরেডি আগে থেকে মাছের ডিমগুলো তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এই পার্টিকুলার রেসিপিটার জন্য পনিরগুলো খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা হালকা রং হলে তাহলে দেখতেও সুন্দর হয় আর পনিরটাও নরম থাকে। ও বাই দি ওয়ে একটা কথা বলে রাখি, পনির নরম করার জন্য গরম জলে বেশ কিছুক্ষণ পনিরটা আমি 2 পিঠ ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম একটু নুন অল্প চিনি দিয়ে। পনিরের শেপ অনুযায়ী আলুগুলোকেও সেই অনুযায়ী ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। একটা ওভেনে ততক্ষণে ফুটছিল ভাত। পনিরগুলো ভাজা অলমোস্ট ডান। এবার ওগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেওয়ার পালা। তেল চেপে পনিরগুলো তুলেও আমি কিন্তু সেই গরম জলেই রাখলাম যেখানে পনিরটা প্রথমে আমি অল্প হলেও গরম হতে দিয়েছিলাম। কড়াইতে আরও একটু তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। তারপর চিনিটার রং হয়ে আসতে আলুগুলো একে একে ছেড়ে দিলাম। এবার আলুগুলো ভালোভাবে রাঙিয়ে ভেজে নেওয়ার সময় আলুগুলো ভাজা হয়ে গেছে বুঝতে পারলে ওই লাল হয়ে যাওয়া আলুগুলোর মধ্যে আগে থেকে বেটে রাখা টমেটো, আদা, জিরে আর গোটা গরম মশলা একসাথে পেস্টটা ঢেলে দেবো। এইবারে ফ্লেমটা নিজের পছন্দ মতো হাই বা মিডিয়াম টু হাই অর লোতে রেখে ভালোভাবে মশলাটা প্রথমে কষতে হবে। এরপর পরিমাণ মতো এবং প্রয়োজন মতো নুন, হলুদ, অল্প চিনি দিয়ে মশলাটা আরেকটু শুকনো হয়ে যাওয়া অবধি ভালোভাবে কষতে হবে। কষা যখন মোটামুটি শেষের দিকে তখন বাটি ধোয়া জলটা অল্প দিয়ে দিতে হবে। এরপরে পনির ভিজিয়ে রাখা যে জলটা সেই জলটা অ্যাড করব। সেই জলটা অ্যাড করার দুটো গুণাগুণ, এক হচ্ছে গরম জল দিলে তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয় এবং তাড়াতাড়ি রান্না হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে পনিরের পুরো এসেন্সটাই ভিতরে থেকে যায়। আমরা কি আমাকে টেস্টটা বলো কেমন হয়েছে? এটা খাবে না। আচ্ছা তুমি একটুখানি খাও, এটা একটুখানি খাও। এই তো তার জন্য ঝাল ছাড়া ঝোল তুলে রাখলাম আর আমাদের ঝোলে লঙ্কা বাটা দিয়ে আরও একটু গরম মশলা দিয়ে এইবার ঝোলটা ঝোলঝোলি প্রায় নামানোর মতো কথা। আলুগুলো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। যে পাত্রে ঝোলটা ঢালা হবে সেখানে আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম অল্প ঘি, তাতে করে ঘিটা নষ্টের পরিমাণ খুবই কম থাকে। আর কি, মাছের ডিমের বড়ার টকটা ভালোভাবে ফুটে এলেই আজকের মতো হেসেল থেকে ছুটি। সব রান্নাগুলো আরও একবার করে দেখিয়ে দিলাম। রান্না দেখাতে দেখাতে মনে পড়লো ভাতের কথা। হ্যাঁ, ভাতটাও রেডি প্রায়। এই লাঞ্চ থালিটা কার কার কীরকম পছন্দ হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।